আজ রাত্রিবেলা এত বড় ট্রলি নিয়ে আমি, আপা, আমার আপার একটা বান্ধবী মানে বিউটি আপি তিনজনে মিলে যাচ্ছি কলকাতা। বাড়ি থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত আমরা বাসে করে এসেছি। এখন এখান থেকে শিয়ালদা পর্যন্ত আমরা ট্রেনে করে যাব। এই রাত্রিবেলায় কলকাতা যাওয়ার কারণ আমার আবার ল কলেজের পরশুদিন এক্সাম আছে, তাই আমিও সঙ্গে যাচ্ছি কলকাতা ঘুরতে। যাই হোক, এর আগে আমি একবার মা আব্বুর সাথে কলকাতা গিয়েছিলাম, কিন্তু ঘুরতে না, ডক্টর দেখাতে। ডক্টর দেখাতে গিয়ে কি আর ঘোরা হয়, ওই শুধু ট্রেনে করে এসেছি, ডক্টর দেখিয়ে আবার ট্রেনে করে বাড়ি চলে গিয়েছি। তাই আজ আবার সাথে এসেছি কলকাতা শহর দেখার শখ পূরণ করতে। যাই হোক, প্রতিদিনের থেকে আজকে হয়তো আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু বেশি হবে, কেননা যেখানে আছি সেইখানে একটা বড় জালসা হচ্ছে, যেই কারণে আজকের ভয়েসটা অনেকটাই খারাপ লাগবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমারই অনেক বিরক্ত লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই, ভয়েস তো দিতেই হবে, তাই না? যাই হোক, আমাদের মুর্শিদাবাদ থেকে শিয়ালদহ ট্রেন ছিল রাত্রি 11টায়। প্রথমে ভেবেছিলাম ট্রেনে মনে হয় সিট পাবো না, পুরো রাস্তা দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু ভাগ্যটা আমাদের ভালোই ছিল যে ট্রেনে উঠে সিট পেয়ে গিয়েছি। আমি এর আগে কোনোদিনও পুরো রাত জাগিনি, কিন্তু এই কলকাতা দেখার চক্করে আমি সারা রাত জেগেছিলাম যে কখন সকাল হবে আর কলকাতার ব্যস্ত শহর দেখতে পাবো। এটার জন্য আলাদাই একটা আনন্দ ছিল মনে। যাই হোক, শিয়ালদা স্টেশন থেকে আবার বিধাননগর আমাদেরকে আলাদা ট্রেনে করে আসতে হয়েছে, কারণ যে ট্রেনে আমরা কলকাতা এসেছি সেটা বিধাননগরে দাঁড়ায়নি, তার জন্য এত কষ্ট করতে হয়েছে। তবে ট্রেনে জার্নি করে যতটা না কষ্ট করতে হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে এই দুটো ট্রলি আর ব্যাগ বইতে, আর এদের জন্য ভাড়াটাও অনেক বেশি পড়ে গিয়েছে। যাই হোক, শেষমেশ এত জার্নি করে সুস্থভাবে ফ্ল্যাটে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। রুমের ভিতরে এসে বারান্দাতে দাঁড়িয়েই দেখি মাথার উপর দিয়ে পরপর কতগুলো প্লেন চলে গেল। আমি এর আগে কোনোদিন এত কাছ থেকে উড়োজাহাজ যেতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। এত ভালো লাগছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। ওরে কত বড় রে! যাই হোক, এখনকার মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।